বন্ধুরা, আজ শনিবার 11 মে বাংলার বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস, যা গতকালের আপডেটে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। ইতিমধ্যে দেখুন, ঢাকা বিভাগের অনেক অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে বৃষ্টির মেঘ দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটিয়েছে অলরেডি। এছাড়া সিলেট বিভাগেরও অনেক অঞ্চলে বৃষ্টিপাত, ছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে সমস্ত মেঘগুলো ধীরে ধীরে এখানে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। কুমিল্লা এবং এর আশেপাশে এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, আমরাপুর, ত্রিপুরা অঞ্চলে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। এবং এদিকে একদম দক্ষিণ সমুদ্র অঞ্চলে কিন্তু মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। খুলনা বিভাগের দু এক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে খুলনা বিভাগের উত্তরে এবং এখানে আরও অনেক এলাকায় মেঘ তৈরি হতে পারে। এবং এদিকে চট্টগ্রাম বিভাগের সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা, কিছুটা রোদ আবার কিছুটা মেঘ এরকম, এবং দু এক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী 24 ঘন্টায় যে সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে যে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এরই মাঝে রয়েছে শিবনগর এবং কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, এখানে অনেক অঞ্চল রয়েছে। দেখুন এই সব এলাকায়, বারুইপুর এই এলাকায়, উলুবেড়িয়ার দিকে, কোলাঘাট, তামলুক এবং এখানে কারদাহ এই অঞ্চলে, চন্দ্রনগর, হাবড়া এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং আরামবাগে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং শিবনগর এখানেও, এবং সাতক্ষীরার উপর শ্রীকন্তাপুর এই এলাকায় দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, গোসাবার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মংলার দিকে এবং জিয়ানগরের দিকে, মঠবাড়িয়া এবং মির্জাগঞ্জের দিকে, এবং এখানে লালমোহন এবং সরপেশনী এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি সমুদ্র উপকূলীয় এই অঞ্চলের দিকে দেখো, হালদিবাড়ি থেকে শুরু করে এখানে আরও অনেক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে বৃষ্টিপাত ঘটিয়ে আবার পরিষ্কার, এবং রবিবার 12 তারিখ থেকে উত্তরে কয়েক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হওয়ার কিছুটা সম্ভাবনা, এবং আবারও দক্ষিণের ঠিক এই একই অংশে এখানে দক্ষিণের যে পশ্চিমবঙ্গের উপর, এছাড়া বাংলাদেশের এখানে বরিশাল, খুলনা বিভাগের কিছু কিছু অংশের দিকে, এবং হালদিয়া এবং কোলাঘাট এবং আরামবাগ এই সবটুকু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ এখানে কালবৈশাখী আকার নিয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সমুদ্র অঞ্চলের দিকে আসতে পারে জড়ো হাওয়া আকারে। এখানে সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 13 তারিখ থেকে আবার বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে দেশের উত্তর অঞ্চলের দিকে। এখানে রংপুর বিভাগের অনেক অঞ্চলে থাকবে তখন বৃষ্টিপাত, রংপুর এবং দিনাজপুরের দিকে এবং ঠাকুরগাঁও এই অঞ্চলে, তারপর পঞ্চগড়, বুধা, দেবীগঞ্জ এবং জলঢাকা এখানে রয়েছে, সাইদপুরের দিকে রয়েছে, তারপর এখানে লালমনিরহাট এবং এখানে দিনহাটা এই সমস্ত এলাকায় আরও অনেক এলাকায় রয়েছে। এই সব এলাকায় কুচবিহার থেকে শুরু করে তারপর ধূপগুড়ির উপর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে শিলিগুড়ি এসব এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এরই পরে এদিকে মুর্শিদাবাদের দিকে এবং মেহেরপুরের দিকে, তারপর একালে আরও দেখুন আপনারা কারিমপুর এই সমস্ত এলাকায়, মেহেরপুরের দিকে, তারপর এখানে আরও দেখুন আলমডাঙ্গা এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বিরামপুরের দিকে রয়েছে আজিমগঞ্জ, এসব এলাকার উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছু কিছু এলাকায় কালবৈশাখী রূপ নিয়ে এবং কিছু কিছু এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টিরও সম্ভাবনা। 13 তারিখেও মূলত বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত আকার নিয়ে, এবং 14 তারিখ থেকে বৃষ্টির মাত্রা অনেকটা হ্রাস পাবে, বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। 14, 15 তারিখ, 16 তারিখ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, এবং তাপমাত্রা একটু একটু করে বাড়বে। 16 তারিখ থেকে অনেক এলাকায় তাপপ্রবাহ থাকবে। এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত আগামী দেখুন 16, 17 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে অনেক অংশে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।